হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার গিরিধারী লাড্ডু গোপাল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার গিরিধারের কাছে প্রার্থনা করি আপনারা সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই হাসি খুশিতে থাকুন। তো বন্ধুরা, সামনে আসছে নৃসিংহ চতুর্দশী ব্রত। তো নৃসিংহ চতুর্দশী ব্রত কবে এবং এই নৃসিংহ চতুর্দশী ব্রত আপনি বাড়িতে কিভাবে করবেন, নৃসিংহদেবের ভগবান নৃসিংহদেবের প্রিয় ভোগ কি, আমরা এই সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করার আগে আপনাদের বলি, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন, সঙ্গে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে আপনার পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও কিন্তু এই নৃসিংহদেব সম্বন্ধে জানতে পেরে তারাও কিন্তু উপকৃত হবে। তো চলুন বন্ধুরা শুরু করি। এই বৎসরে নৃসিংহদেবের চতুর্দশী ব্রত কবে পালিত হবে তা আমরা জেনে নিই। এই বৎসরে অর্থাৎ 2024 খ্রিস্টাব্দে 22শে মে বাংলার 1431 বঙ্গাব্দে 1431 বঙ্গাব্দের 8ই জ্যৈষ্ঠ বুধবার শ্রী নৃসিংহদেবের চতুর্দশী ব্রত কথা পালিত হবে। ভগবান নৃসিংহদেব নিজে বলেছেন, বৃহন্নরসিংহ পুরাণে বলেছেন যে বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণ মহ গৃহীয়ম ইদম শ্রেষ্ঠম মানবৈভ ধ্রু ইরু, অর্থাৎ প্রত্যেক বছর প্রত্যেক মানুষের কর্তব্য নৃসিংহদেবের এই ব্রত পালন করা, কারণ নৃসিংহদেবের সন্তুষ্টির জন্য এই ব্রত কিন্তু আমাদের পালন করতে হবে। এই ব্রত সকল ব্রতের কিন্তু শ্রেষ্ঠ ব্রত। যারা ভীরু, এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে, তারা এই ভব সমুদ্রে যারা পতিত হয়েছে, তারা ভাবছে যে আমাদের ভগবত ধামে ফেরত যেতে হবে, তারাই কিন্তু এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবে। যারা জানে না, জেনে বা না জেনে এই নৃসিংহ ব্রত পালন করে না, তারা কিন্তু কি হবে না, যতদিন পর্যন্ত সূর্য চন্দ্র উদিত থাকবে ততদিন পর্যন্ত তাদের কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এটি কিন্তু স্বয়ং ভগবান নৃসিংহদেব বলেছেন। এই নৃসিংহ চতুর্দশী ব্রত স্বয়ং ব্রহ্মাদেব পালন করেছেন এবং নৃসিংহদেব চতুর্দশী ব্রত উপবাস পালন করেছিলেন এবং তিনি সৃষ্টি কার্য চালনা করার জন্য কিন্তু এটি করেছিলেন। এছাড়া দেবাদিদেব মহাদেব এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন, কারণ ত্রিপুরাসুরকে বধ করবার জন্য তিনি এই ব্রত পালন করেছিলেন। এমনকি স্বর্গের সমস্ত দেবতারাও কিন্তু এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। এই কারণে সকল মানুষেরই কিন্তু কর্তব্য হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা। ভগবান শ্রী হরিনারায়ণ এই বৈশাখ মাসে শুক্লা পক্ষে চতুর্দশী তিথিতে তিনি নরসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার মহান ভক্ত প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবার জন্য ভগবান নৃসিংহদেব তিনি
গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন। তাই হিরণ্যকশিপুকে হত্যা করে ভক্তপ্রিয় প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। এই কারণেই কিন্তু গোধূলি লগ্ন পর্যন্ত আপনারা উপবাস করবেন এবং উপবাস করে গোধূলি লগ্নে ভগবান নৃসিংহদেবের পূজা অর্চনা করবেন, অভিষেক করবেন। বন্ধুরা, আপনারা সকলে ভগবান নৃসিংহদেবের চতুর্দশী ব্রত পালন করুন। ভগবান কিন্তু নৃসিংহদেব খুব খুশি হবেন এবং তিনি আপনাদের মঙ্গল করবেন এবং তিনি আশীর্বাদ অবশ্যই করবেন। এখন জানবো এই নৃসিংহ চতুর্দশী তিথির সময়সূচি। চতুর্দশী লাগছে 21শে মে 2024 খ্রিস্টাব্দের 1431 বঙ্গাব্দের 7ই জ্যৈষ্ঠ মঙ্গলবার অপরাহ্ন 4:52 লাগছে এবং চতুর্দশী ছাড়ছে 22শে মে 2024 খ্রিস্টাব্দের বাংলার 1431 বঙ্গাব্দের 8ই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা 6:04 ছাড়ছে। অতএব এই 22শে মে বুধবার আমাদের এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে। অতএব পৃথিবীর প্রত্যেকটি স্থানেই কিন্তু এই 22শে মে অর্থাৎ বুধবার নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে। বন্ধুরা, কিভাবে বাড়িতে এই নৃসিংহদেব চতুর্দশী ব্রত পালন করবে? বাড়ির সকলে মিলে এই ব্রত পালন করবেন। ভগবান নৃসিংহদেবকে অবশ্যই ভালোবেসে এই ব্রত উপবাস করবেন। প্রথমে প্রাতঃকালে স্নান সেরে নিয়ে পরে তিলক ধারণ করে ভগবানের উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন এবং পরে সংকল্প মন্ত্র পাঠ করে নেবেন। সংকল্প মন্ত্র: শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরি অদ্যহয়ং তে বিদ্যাস্যামি ব্রতং নির্বিঘ্ন তাং নয়। এই মন্ত্র পাঠ করে আপনারা সংকল্প করবেন ভগবান নৃসিংহদেবের চতুর্দশী ব্রত পালন করবার জন্য। এর অর্থ হলো, হে নৃসিংহদেব, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার এই ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। এইভাবেই সংকল্প মন্ত্র আপনারা পাঠ করবেন। বাড়িতে যদি নৃসিংহদেবের চিত্রপট না থাকে, তাহলে বাড়িতে যদি গিরিধারী গোপাল গোবিন্দের বিগ্রহ থাকে বা শ্রীকৃষ্ণ বিগ্রহ যদি থাকে, তাহলে তাদের চরণে তুলসী পত্র পুষ্প প্রদান করবেন। সারাদিন হরিনাম সংকীর্তন করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম পাঠ করবেন, মালা জপ করবেন। মালা জপ করবেন এবং বেশি করে মালা জপ করবেন। আর তুলসী মাতাকে পরিক্রমা করবেন, তুলসী মাতাকে জলদান করবেন। নৃসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন। আমিষ ভোজন বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, মুসুর ডাল, কলমি শাক প্রভৃতি বর্জন করবেন। এছাড়া চা, পান, বিড়ি, সিগারেট প্রভৃতি নেশাদ্রব্য কিন্তু আপনারা বর্জন করবেন। কারোর সঙ্গে মিথ্যা কথা বলবেন না কাউকে, এবং কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করবেন না। মিথ্যা কথা, পরচর্চা, পর সমালোচনা এগুলো একদমই বাদ দেবেন। ব্রতের দিন আপনারা ফল মূলাদি আহার করবেন। সন্ধ্যাবেলা পর্যন্ত যদি নির্জলা উপবাস থাকতে পারেন তাহলে খুব ভালো হয়। নির্জলা উপবাস করবেন, করে সন্ধ্যাবেলা ভগবান নৃসিংহদেবের চিত্রপটে আপনারা বা গোপাল বিগ্রহে আপনারা অভিষেক করবেন।
অভিষেক করবেন অবশ্যই পঞ্চামৃত দিয়ে, দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশ্রিত করে পঞ্চামৃত বানিয়ে সেটি দিয়ে ভগবান নৃসিংহদেবের অভিষেক করবেন। অভিষেক করার পর ভগবান নৃসিংহদেবের বা ভগবান গিরিধারী গোপালের চরণে তুলসী পত্র, পুষ্প অর্পণ করবেন এবং ফলমূলের নৈবেদ্য ভগবানকে নিবেদন করবেন। হ্যাঁ, এবং পরে আচমনীয় জল, পানীয় জল, পরে আচমনীয় জল নিবেদন করবেন। এরপরে ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করবেন। ভগবান নৃসিংহদেবের প্রিয় ভোগ হলো কিন্তু পনকম। এই পনকম আপনারা কিভাবে বানাবেন? পনকম আপনারা একটা পাত্রে জল নেবেন, জল, তেঁতুল, হ্যাঁ, ভালো তেঁতুল গুলে দেবেন, আদার রস দেবেন, আখের গুড় দেবেন পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো এবং এলাচ গুঁড়ো এবং একটু কর্পূর গুঁড়ো মিশ্রিত করে সেটি কিন্তু মেশাবেন। মিশিয়ে সেটি কিন্তু একটি গ্লাসে ছেঁকে ভগবান নৃসিংহদেবকে নিবেদন করবেন। অবশ্যই গ্লাসে একটি তুলসী পত্র প্রদান করবেন, তাহলে কিন্তু ভগবান এই পনকম গ্রহণ করবেন। এই পনকম হচ্ছে ভগবান নৃসিংহদেবের প্রিয় ভোগ। তো এটি অবশ্যই কিন্তু আপনারা দেবেন। যদি এই সমস্ত দ্রব্যগুলি যদি না পান, তাহলে অবশ্যই কিন্তু জলের সঙ্গে একটু মিছরি দিয়ে পাতিলেবু অবশ্যই মিশ্রিত করে সেটিও কিন্তু আপনারা ভগবান নৃসিংহদেবকে দিতে পারেন। হ্যাঁ, এবার এছাড়া ডাব দিতে পারেন। ডাবের জল ভগবান নৃসিংহদেবকে ভোগ হিসেবে দিতে পারেন। এরপরে আপনারা কি করবেন? ভগবান নৃসিংহদেবকে আরতি করবেন। অবশ্যই কিন্তু ভগবান নৃসিংহদেবকে পাকা আম প্রদান করবেন। পাকা আম কিন্তু ভগবান নৃসিংহদেবের কিন্তু খুবই প্রিয়। আচ্ছা, এরপরে ভগবান নৃসিংহদেবকে আপনারা আরতি করবেন। অবশ্যই পঞ্চপ্রদীপ, কর্পূর, হ্যাঁ, তারপরে আপনার ধূপ, বস্ত্র, জল শঙ্খ অর্থাৎ আমরা যাকে পানি শঙ্খ বলি, এবং ময়ূরপুচ্ছ পাখা দিয়ে ভগবান নৃসিংহদেবের আরতি করবে। এবং আরতির শেষে ভগবান নৃসিংহদেবের আরতি করবেন। এবং যদি চামর থাকে বাড়িতে, তাহলে অবশ্যই কিন্তু চামর দিয়েও কিন্তু ভগবান নৃসিংহদেবের আরতি করবেন। আরতি শেষে পুষ্পাঞ্জলি প্রদান করবেন ভগবান নৃসিংহদেবের। সব শেষে ভগবানের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন। এরপরে আপনারা ভগবান নৃসিংহদেবের অনেক স্তব, তারপরে আপনার কবচ মন্ত্র আছে, হ্যাঁ, এগুলো পাঠ করতে পারেন। ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্র পাঠ করবেন। প্রণাম মন্ত্র হচ্ছে জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু, জ্বলন্ত সর্বতমুখম, নৃসিংহং ভীষণং ভদ্রম, মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্মমুখ, পদ্মভৃঙ্গং, তব কর কমলবরে নাকামবধূত শৃঙ্গং, দলিত হিরণ্যকশিপুতনভিঙ্গম, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। এই মন্ত্র পাঠ করে আপনারা ভগবান
নৃসিংহদেবের অবশ্যই প্রণাম করবেন। নৃসিংহ চতুর্দশী ব্রত যে সমস্ত সধবা নারীরা পালন করেন তারা কিন্তু খুব ভাগ্যবতী হন এবং পুত্র সন্তান লাভ করেন। এছাড়া এই ব্রত পালনে দীর্ঘায়ু লাভ করা যায়। আর যাদের ধন নেই তারা কিন্তু ধন লাভ করতে পারেন। এছাড়া দীর্ঘ সুখ লাভ করা যায়। ব্রতের এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার পরের দিন অবশ্যই কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ে নৃসিংহ চতুর্দশী ব্রতে পালন করে নেবেন। হ্যাঁ, কি দিয়ে পালন করবেন? আগের দিন যেমন পঞ্চশস্য বর্জন করেছিলেন, সেই পঞ্চশস্য জাতীয় খাবার প্রস্তুত করে ভগবান নৃসিংহদেবকে নিবেদন করে আপনারা সেই সমস্ত প্রসাদ নিয়ে আপনারা পালন করতে পারেন। রুটি, মুড়ি, বিস্কুট প্রভৃতি পঞ্চশস্য জাতীয় খাবার দিয়ে আপনারা পালন করতে পারেন। অবশ্যই পালন করবেন সকাল 6টা থেকে 9টা 22 মিনিটের মধ্যে। তো এই হচ্ছে নৃসিংহদেবের পূজা পদ্ধতি এবং সমস্ত কিছু আপনাদের সামনে আমি বললাম। তো এখানে আমি শেষ করছি। আপনাদের যদি এই নৃসিংহদেবের চতুর্দশী ব্রত কথা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকন ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে আপনার পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন। তারাও কিন্তু নৃসিংহদেব সম্বন্ধে জানতে পেরে উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো না কোনো বিষয় নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।